গ্রাফ গতি অধ্যায়ের যদি সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের নামটি বলতে বলা হয় নিঃসন্দেহে সেটি হবে গ্রাফ। এই টপিকটি এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বছরই এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের র্যাপিড রিভিশন ক্লাসে। আজকে আমাদের পর্ব 5, যেই পর্বে আমরা দেখব এই গতি অধ্যায়ের যাবতীয় গ্রাফ, অর্থাৎ গ্রাফের ইতিবৃত্তান্ত। আজকের এই টপিকটি যদি তোমরা করে ফেলো তাহলে গ্রাফ নিয়ে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেমই হবে না, এবং এই টপিকটি এত বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। তাই দেরি না করে সুন্দর করে মনোযোগ দিয়ে আজকের টপিকটি করে ফেলো এবং এটা মাথায় রেখে দাও, এই টপিক থেকে তোমাদের প্রশ্নপত্রে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। তার আগে শুরুতে এই গ্রাফ সংক্রান্ত ম্যাথ প্রবলেম সলভ করতে যা যা দরকার সব সূত্রগুলো কিন্তু এখানে লেখা আছে, তোমরা সুন্দর করে দেখে নেবে। আমি আশা করছি প্রত্যেকটা সূত্রই তোমাদের মাথায় একেবারে স্টোর করা আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। বিশাল বড় একটা উদ্দীপক দিয়েছে, কি বলেছে, একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী তোমাকে দিয়েছে। উপরে সময় দিয়েছে আর নিচে বেগ দিয়েছে। 5 সেকেন্ড ব্যবধানে আমাকে অনেকগুলো কি দিয়েছে বলতো, বেগ দিয়েছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের গতি ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, একটা গাড়ির 5 সেকেন্ড সময় ব্যবধানে অনেকগুলো বেগ দেয়া আছে। এই বেগগুলো ব্যবহার করে আমরা কি করব, আমরা সুন্দর করে একটা গ্রাফ প্লট করব। তাহলে এটার বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে এটা আমাদের ক নম্বর প্রশ্নের সলিউশন। ওকে, তাহলে আমরা একটু এটা ড্র করে ফেলি। চলো আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব বেগ বনাম সময়। তাহলে y অক্ষ বরাবর হচ্ছে আমার বেগ থাকবে আর x অক্ষ বরাবর থাকবে সময়। x অক্ষ বরাবর থাকবে সময়। ঠিক আছে, ওকে, একটু এই দিকে নিয়ে আসতে হবে, তাছাড়া তো হবে না। ওকে, একটু এই দিকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে দেখো আমরা y অক্ষ বরাবর বসাবো বেগকে আর x অক্ষ বরাবর বসাবো সময়কে। তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। খুবই সুন্দর। 5 সেকেন্ড সময় ব্যবধানে আমাদের 55 পর্যন্ত সময় দেওয়া আছে, 55 সেকেন্ড পর্যন্ত। তাহলে চলো আমরা একটু সুন্দর করে এটা ড্র করে ফেলি। মনে রাখবে তোমাদের পরীক্ষাতেও কিন্তু হাতে আঁকতে হবে, তোমাকে কিন্তু গ্রাফ পেপার দেবে না, ওই জন্য সুন্দর করে আমরা এখানে আঁকবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0। তাহলে এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20। চোখের আন্দাজে একটু সমান দূরত্ব নেওয়ার ট্রাই করো। এটা হচ্ছে 25, এটা 30, 35, 40, এটা 45, এটা 50। আর একটু বড় লাগবে, কি করব, একটু বড় করে দিই। আমি না হয় বড় করতে পারছি, তোমরা কিন্তু বড় করে না আঁকলে বড় কিন্তু করতে পারবে না। 55 পর্যন্ত দেয়া আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 55। ওকে, গ্রেট, সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই বরাবর দিয়েছি সময়, তাহলে এই বরাবর দিয়েছি আমরা টাইম একক সেকেন্ডে। ওকে, সময় দিয়েছি সেকেন্ডে, খুব ভালো। আর এই বরাবর বেগকে স্থাপন করব, এই বরাবর দিব হচ্ছে আমরা কি বলতো, বেগ দিব। তো ফার্স্ট এটা তো 0, বেগ সর্বোচ্চ কত দেখো তো, বেগ সর্বোচ্চ দিয়েছে আমার 12, সর্বনিম্ন 0। তাহলে 2 ব্যবধান করে আমরা ড্র করে ফেলি, 2 ব্যবধান করে ড্র করে ফেলি। তাহলে কি হবে বলতো, এটাকে দিলাম 2, এটাকে 4, এটাকে 6। আর একটু বড় করা যায় কি, আর একটু বড় করি চলো, তাহলে সুন্দর হবে। ব্যবধানটা একটু বড় নিই। তাহলে এটা হচ্ছে 2, এটা 4, এটা হচ্ছে 6, এটা আরেকটু উপরে হবে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 12। ঠিক আছে, 2, 4, 6, 8, 10, 12। এগুলো একটু বেশি দিকে চলে গেছে, একটু এইদিকে নিয়ে আসো। হাই হাই,
10 বার। ওকে, তাহলে এই y অক্ষ বরাবর নিয়েছি বেগ, তাহলে এই যে এই বরাবর নিয়েছি বেগ, একক হবে মিটার পার সেকেন্ড। ওকে, একক মিটার পার সেকেন্ড। খুবই সুন্দর। এখন আমরা প্লট করব, চলো এখন আমরা প্লট করব। দেখো টাইম 0, বেগও 0, দরকার নাই, ফাঁকাই থাকবে। তারপর কি বলেছে, তারপর বলেছে দেখো যখন সময় 5 সেকেন্ড, বেগ তখন 2, তাহলে সময় যখন 5, বেগ তখন 2। এখানে আমরা এইভাবে ইঁদুরের চক ড্র করলাম। তারপর সময় যখন 10, বেগ হচ্ছে 4, তাহলে সময় যখন 10, বেগ হচ্ছে 4। ইঁদুরের চক ড্র করো। ওকে, তারপর সময় যখন 15, বেগ তখন 6, সময় যখন 15, বেগ তখন 6। তারপর সময় যখন 20, বেগ তখন 8। এই যে এখানে সময় যখন 20, বেগ তখন 8। এরপর দেখো সময় 25 এবং 30-এ বেগ হচ্ছে 8, তাহলে এই যে এটাও হচ্ছে 8-এ, 30-ও হচ্ছে 8-এ। ওকে, তাহলে 25, 30 দুইটাতেই হচ্ছে 8-এ। এরপর কি, এরপর 35-এ হচ্ছে 10, তাহলে 35-এ হচ্ছে মোটামুটি এই যে এখানে 35-এ হচ্ছে 10, 35-এ হচ্ছে 10। তারপর কি 40-এ হচ্ছে 12, 40-এ হচ্ছে 12, এই যে এখানে 40-এ হচ্ছে 12। তারপর 45-এ হচ্ছে 10, 45-এ এই যে এখানে 45-এ এটা করলে এটা হবে 10, 45-এ হচ্ছে 10। ঠিক আছে, 45-এ 10, 50-এ হচ্ছে 8, তাহলে 50-এ হচ্ছে 8, এই যে এখানে 50-এ হচ্ছে 8। এটা একটু সরাতে হবে, নাহলে একেবারে আল্লাহ ভরসা করে চিত্রটা ঘ্যা ঘ্যা হয়ে যাবে। ঘ্যা ঘ্যা মানে ভালো না। তাহলে 55-তে কত, 55-তে হচ্ছে 6, তাহলে 55 এই যে এটা 55-তে হচ্ছে মোটামুটি এখানে। এখন কি করব, এখন আমাদের ইঁদুরের চোখগুলো যোগ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। চলো ইঁদুরের চোখগুলো যোগ করে দিই। তাহলে এই তো 0 থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এরকম করে হবে, এখান পর্যন্ত এইরকম, এখান থেকে হবে এইরকম, এখান থেকে হবে এইরকম, তারপর এখান থেকে হবে এইরকম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বেগ বনাম সময়ের লেখচিত্র। কত সুন্দর একটা অংশ হয়েছে, বেগ বনাম সময়ের লেখচিত্র। সুন্দর হয়নি? অনেক সুন্দর হয়েছে। আমরা একটু নামকরণ করে ফেলি। তাহলে একটা কাজ করি, এটা হচ্ছে আমরা ও ধরবো, মূল বিন্দু যেহেতু আমরা ও ধরলাম, তারপর ধরলাম এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, তারপর ধরলাম এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। ঠিক আছে, ও এ বি সি ডি আমাদের চিত্র আঁকানো হয়ে গেছে। এখন বলেছে বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো তো ও থেকে যখন এতে যাচ্ছিলাম তখন কিন্তু আমার বেগ বৃদ্ধি পাচ্ছিল, দেখো যত সময় যাচ্ছে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের সাথে যেহেতু বেগটা বৃদ্ধি পাচ্ছে, আমি বলতেই পারি এটা হচ্ছে সমত্বরণ, বলা যায় না? তাহলে আমরা বলতেই পারি যে ও এ অংশে সমত্বরণ হয়েছে। ওকে, আমরা কি বলবো ছোট্ট বাচ্চারা, আমরা বলবো ও এ অংশে সমত্বরণ। তাহলে এই যে ও এ, এই ও এ অংশে গাড়িটা সমত্বরণে গিয়েছে, সমত্বরণে গিয়েছে। কারণ কি, কারণ এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে এটা সমত্বরণ হবে। দেখো এ থেকে বি তে তার বেগের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার বেগের কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমরা বলতেই পারি এ থেকে বি অংশে সমবেগে গিয়েছে, এ থেকে বি অংশে সমবেগে গিয়েছে। কারণ কি, বেগ বেগ অপরিবর্তনশীল, বেগ অপরিবর্তনশীল, তাহলে এই অংশে যেহেতু বেগের কোনো চেঞ্জ হয়নি ওই জন্য সমবেগ। তারপর বি থেকে সি আবার দেখো বেগ বৃদ্ধি পেয়েছে, বি থেকে সি এটাও হবে সমত্বরণ, বি থেকে সি এটাও হবে সমত্বরণ। কারণ কি, কারণ এই অংশেও বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ এই অংশেও বেগ বৃদ্ধি পেয়েছে। এন্ড ফাইনালি আমাদের সি থেকে ডি এই অংশে দেখো বেগের হ্রাস হয়েছে, এটা হবে সমমন্দন, এটা হবে সমমন্দন, তাহলে এটা হবে বেগের হ্রাস।
ওকে, এটা হবে বেগের হ্রাস। তাহলে প্রত্যেকটা অংশের গতি আমরা বিশ্লেষণ করে ফেললাম। ওকে, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, কারো কোনো কনফিউশন থাকার একদমই কথা না। তাহলে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, আমরা সুন্দর করে এইভাবে কি করে ফেলবো, আমরা বিশ্লেষণ করে ফেলবো। ওকে, ক্লিয়ার? আশা করছি আমরা ক্লিয়ার, কারো কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না। তাহলে চলো এটা আমরা কপি করে আমরা এখন খ নম্বরটা করব, কারণ খ নম্বর আমাদের এটার দরকার আছে। খ নম্বরে বলেছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। এখন ছোট্ট বাচ্চারা, এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে। একটা কাজ করি, এটাকে একটু আমরা ছোট করে দিই, যতটুকু ছোট করা সম্ভব। আচ্ছা, পরে ছোট করি, চলো। বলেছে এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে। একটু মাথায় রাখবা, আমরা এই গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব বেশ কিছু উপায় বের করতে পারি। আমরা কি করতে পারি, এই যে ও এ অংশে সমতরণে গিয়েছে, সমতরণে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। আবার এ বি অংশে সমবেগে গিয়েছে, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। বিসি অংশে বের করতে পারি, সিডি অংশে বের করতে পারি। আমরা এভাবে কিন্তু করতে পারবো, বাট এটা অনেক বড় হয়ে যায়। আমরা আরেকটা উপায় করতে পারি, সেটা কি, ক্ষেত্রফলের সাহায্যে। আমরা কিন্তু ক্ষেত্রফলের সাহায্যেও কি করতে পারি, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। তো আমরা এখানে ক্ষেত্রফলের সাহায্য নিয়ে কি করব, অতিক্রান্ত দূরত্বটা বের করার ট্রাই করব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব আমরা এখান থেকে বের করার ট্রাই করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের ছোট্ট কিছু কাজ করতে হবে। সেটা হলো এই অংশটা যোগ করে দিব, এই অংশটা যোগ করে দিব। এটা হচ্ছে আমার যখন 30 ছিল তখন 8। হ্যাঁ, আর কি করব, আর হচ্ছে এই একটা অংশ যোগ করে দিব, এই একটা অংশ যোগ করব যখন 12 তখন 40। হ্যাঁ, এটাতে আরেকটা কি করব, এই অংশ যোগ করে দিব। এই তিনটা অংশ একটু যোগ করে দিব। এটা করতে পারলে আমাদের কাজ শেষ। ওকে, আমি একটু নামকরণ করে দিই। এই যে এই বিন্দু যেটা আছে, এই বিন্দু যেটা আছে, আমরা কি করলাম দেখো, আমরা যেটা বলতে পারি ডি নিয়েছি, এটাকে আমরা ই বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এফ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে জি। ঠিক আছে, আমরা এখন কি করব, এই প্রত্যেকটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে আমরা যোগ করে দিব, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে চলো এটাকে এখন ছোট করে দিয়ে আমরা তিনটা ক্ষেত্রফল বের করে ফেলি। আমরা তিনটা ক্ষেত্রফল বের করে ফেলি। ওকে, চলো এটা একটু উপরে পাঠাই দিই। তাহলে ছোট্ট বাচ্চারা দেখো, এখানে তিনটা অংশের ক্ষেত্রফল আছে, তিনটা অংশের ক্ষেত্রফল। সেই তিনটা অংশ কারা কারা, একটা হচ্ছে এই অংশ, বাপরে, একটা হবে এই যে এই অংশ, এই অংশে একটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই যে এই অংশের একটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা একটা ক্ষেত্রফল আমরা বের করব। তারপর আমরা কি করব ছোট্ট বাবুরা, তারপর আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব। এই যে এই অংশের ক্ষেত্রফল বের করব। এন্ড ফাইনালি আমরা কি করব, বাকি যেটা আছে সেই অংশের ক্ষেত্রফলটা বের করব। ওকে, এই যে এই অংশটা, এই যে এই তিনটা অংশের ক্ষেত্রফল বের করে যোগ করে দিব। তো আমরা ধরলাম এই যে এই ব্রাউন কালার যেটা আছে, এই ব্রাউন কালারকে ধরলাম হচ্ছে S1, তারপর এই গ্রিন কালার যেটা আছে, এই গ্রিন কালারকে ধরলাম S2, আর এই যে স্কাই ব্লু যেটা আছে এটাকে ধরলাম S3। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, এই তিনটা অংশের যোগফল হবে। এই তিনটা অংশের যোগফল বের করা তো কঠিন কিছু না। তাহলে এখন চলো আমরা আলাদা করে করে তিনটার যোগফল বের করে ফেলি। তাহলে এখানে আমাদের S1 কি হবে, S1 হবে হচ্ছে ও এ বিই, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে। তো বের করে ফেলো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সবাই জানি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী দূরত্ব বিই, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটা সমান্তরাল বাহু হচ্ছে এবি, আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে ওই। বের করে ফেলো। ওকে, তাহলে কি হবে, এটা হাফ ইনটু বিইর মান কত, বিইর মান হচ্ছে 8,
বি এর মান হচ্ছে 8, তারপর এবির মান কত? এবির মান কত হবে বলো তো? 30 থেকে 20 বাদ দিয়ে দিব, 30 থেকে 20 বাদ দিয়ে দিব। ওকে, 30 থেকে 20, তাহলে 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10 হবে, 10। আর ও এর মান কত? ও এর মান হচ্ছে 30, তো বের করে ফেলো কত হবে? 40, 160 হবে, 160 মিটার। তাহলে S1 এর মানটা পেয়ে গেলাম, S1 এর মান হচ্ছে 160 মিটার। ঠিক সেম ভাবে আমরা কি করব? এখন S2 বের করব, S2 বের করব। তাহলে এখন S2 সমান কত হবে? তাহলে S2 সমান হবে কোন ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম হচ্ছে BCFE। তাহলে BCFE এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে কি হবে? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী দূরত্ব EF, আর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে একটা সমান্তরাল বাহু হচ্ছে BE আর একটা CF, তাহলে BE প্লাস CF। ওকে, এখন এই যে এই মানগুলো বসাই দিই, বসাই দিলেই উত্তর। ওকে, তাহলে কত হবে এটা? এটা হবে হাফ ইনটু EF এর মান কত? EF এর মান হবে 40 থেকে 30 বাদ দাও, 10 হবে। ওকে, তারপর বি এর মান কত? বি এর মান হচ্ছে 8, আর CF এর মান কত? CF এর মান হচ্ছে 12। বের করে ফেলো কত হবে? 12 8 20, 20 গুণন 5 100, 100 মিটার হয়ে গেল। S2 এর মান আমরা পেয়ে গেলাম 100 মিটার। এখন ছোট্ট বাবুরা আমরা কি করব? আমরা এখন সুন্দর করে এই লাস্টের অংশের মানটা বের করে ফেলবো। তো লাস্টের অংশ কি হবে? লেখো আবার S3, আবার S3, এটা কি হবে? ট্রাপিজিয়াম CDGF। CDGF, এই GF শুনে আবার অনেকে হাসাহাসি শুরু করছো, তাই না? ওকে, কি হবে এটা বলো তো? হাফ ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমাদের GF, এই তো GF, আর সমান্তরাল বাহুদের যোগফল, একটা সমান্তরাল বাহু হচ্ছে CF আর একটা সমান্তরাল বাহু হচ্ছে DG। ওকে, এখন বসাই দাও, তাহলে হাফ ইনটু GF কত বলো? GF হবে 55 থেকে 40 বাদ দাও, এটা হবে 15। আর CF এর মান কত? CF এর মান হচ্ছে 12, DG এর মান কত? DG এর মান হচ্ছে 6, DG এর মান হবে 6, এই যে DG এর মান হচ্ছে 6। ওকে, কত হবে দেখো তো? সুন্দর করে বলতে পারবো, 12 আর 6 18, এটা করতে হবে 135, শেষ। 135 মিটার। তাহলে এখন কি করব ছোট্ট বাচ্চারা? মোট দূরত্ব পাবো কিভাবে? তাহলে অতএব S সমান কি হবে? S1 প্লাস S2 প্লাস S3, তাহলে S1 এর মান কত? 160 মিটার, S2 এর মান কত? এটা হচ্ছে 100 মিটার, আর S3 এর মান হচ্ছে 135। তাহলে এটা হবে হচ্ছে কত? 395, 395। তাহলে এটা হবে 395 মিটার। ওকে, 395 মিটার। তাহলে এই যে এর মাধ্যমে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল। তোমরা যদি এখন চাও আবেগের বশবর্তী হয়ে প্রত্যেকটার দূরত্ব বের করে যোগ করবা, তাও সম্ভব, তাও করা যাবে। বাট ওই তো বলেছিলাম যে আবেগ দিয়ে কাজ করলে একটু সময় লাগে, সময় লাগবে। তাহলে এই 396 লিখেছি, আবেগে তো আমারই অবস্থা খারাপ। দেখো এটা কত হবে? 395 হবে। ওকে, 395। কত সুন্দর, কত সুন্দর হয়ে গেল। এবার চলো এটাকে আরেকবার কপি করি, আরেকবার কপি করে আমরা এখন পরে কোশ্চেনটা সলভ করব। ওকে, পরে কোশ্চেনটা সলভ করব। ওকে, পরে কোশ্চেনটা কি বলছে? গাড়িটির ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই গাড়িটির ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে,
তাহলে এটাকে একটু আরেকটু উপর উঠাই দিই, লেখচিত্র যেহেতু আঁকতে হবে, আরেকটু উপর উঠাই দিলাম। ঠিক আছে, ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। ওকে, তাহলে আমরা কি করব বাচ্চারা, দেখো ত্বরণ বনাম সময় লেখচিত্র চেয়েছে। আমরা এখন যে কাজটা করব, এই ও এ অংশের জন্য আগে সুন্দর করে কি করব, আমরা আগে ত্বরণ বের করব, এ বি অংশের ত্বরণ বের করব, বিসি অংশে ত্বরণ বের করব, সিডি অংশে ত্বরণ বের করব। তাহলে চলো করে ফেলি, তো সহজ এটা। তাহলে ও এ অংশে সমত্বরণ যাচ্ছে, তাহলে ও এ অংশে সে যেহেতু সমত্বরণে যাচ্ছে, তাহলে ও এ অংশে ত্বরণের মানটা কত হবে বের করে ফেলো। তাহলে ও এ অংশে আমাদের ত্বরণ এ সমান কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। ছোট করে দিচ্ছি, শেষ বেগ কত, ও এ অংশের শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ হচ্ছে 0, আর টি কত বলতো, টি হচ্ছে 20, তাই না, টি হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ 8/20, কত আসে, 8/20, এটা আসে 0.4, 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা আমাদের ও এ অংশের জন্য। তারপর এ বি অংশে গিয়েছে সমবেগে, ও এ অংশের সমত্বরণে গিয়েছে, আমরা ত্বরণ বের করেছি। এখন এ বি অংশে সে গিয়েছে সমবেগে, এ বি অংশে এর মান হবে 0। কেন 0 হবে, কারণ সে সমবেগে গিয়েছে, সমবেগে গেলে ত্বরণের মান 0 হয়। এটা এখন 1 2 এর বাচ্চারাও জানে, তাই না, সবাই জানে। তারপর বি থেকে সি তে সে গিয়েছে সমত্বরণে, তাহলে বি থেকে সি তে, তাহলে বিসি অংশে সে গিয়েছে সমত্বরণে, তাহলে ত্বরণের মানটা কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই যে শেষ বেগ হচ্ছে 12, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে এই যে বিসি, তাহলে বি তে বেগ হচ্ছে 8, আর সময় কত 30 থেকে 40 অর্থাৎ 10, কত হচ্ছে, বা 0.4 হয়ে গেল, আবার 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। খুব ভালো কথা। তারপর ফাইনালি সিডি অংশে গিয়েছে মন্দনে, সিডি অংশে সে গিয়েছে মন্দনে, তাহলে সিডি অংশে এ সমান কি হবে, ইউ মাইনাস ভি। সর্বোচ্চ বেগ ছিল 12, সর্বনিম্ন বা শেষ বেগ হচ্ছে 6, আর সময় কত 15, কত হবে, এটা হবে 6/15, অর্থাৎ এটাও 0.4, বাপরে 0.4 মিটার পার সেকেন্ড। কিন্তু কিন্তু এখানে যে এর মানটা আসছে, এই এর মানটা কিন্তু এখানে মন্দনের মান, নট ত্বরণ। এর মানটা মন্দনের মান, তাহলে ত্বরণ কত হবে, সিডি অংশে ত্বরণের মানটা হবে -0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো আমার এখানে যেহেতু চিত্র আঁকতে হবে, আমি এটা একটু এই পাশে নিয়ে গেলাম। এই পাশে নিলে তোমরা কষ্ট পাবে, হোপফুলি কষ্ট পাবে না। তাহলে প্রত্যেকটা অংশ আমরা ত্বরণ বের করে ফেললাম। আমরা এখন গ্রাফ ড্র করব, চলো আমরা এখন গ্রাফ ড্র করি। আমি একটু কপি পেস্ট করি, ঠিক আছে, তোমরা কষ্ট পেও না, তোমরাও কপি পেস্ট করো। ঠিক আছে, তোমরাও কপি পেস্ট করো। সব কপি পেস্ট আসলে করতে পারবো না, একটু কাটাছেড়া করতে হবে, আর তোমরা আগে দেখো। ঠিক আছে, অনেক কিছু কাটাছেড়া করতে হবে, তোমরা আগে দেখো কিভাবে এটা আঁকতে হয়। ঠিক আছে, এগুলো সব কাটতে হবে, এগুলো বাদ 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 বাদ, এই তুইও বাদ, তুইও বাদ, তুইও বাদ। তারপর কি করব জানো, তারপর হচ্ছে এই তো এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তারপর হচ্ছে এই জিও বাদ যাবে, এফও বাদ যাবে, কিও বাদ যাবে। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে টেনে উপরে নিয়ে যাব। বাপরে, সবই তো চলে যাচ্ছে, সব যাওয়া যাবে না, শুধুমাত্র এটাকে হচ্ছে এই বরাবর নিয়ে যাব। কারণ কি, ত্বরণ যেহেতু এবার নেগেটিভও আছে, আমাদের সেই জন্য কি করতে হবে,
আমাদের সেজন্য পজিটিভ নেগেটিভ দুটাই নিতে হবে। ওকে, এই জিনিসটার জন্য এতক্ষণ কষ্ট করলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা y অক্ষ বরাবর কি নিচ্ছি? y অক্ষ বরাবর আমরা নিব ত্বরণ, আর x অক্ষ বরাবর আমরা নিব সময়। তাহলে এখন দেখো ও এ অংশ কতটুকু ছিল? ও এ অংশ ছিল 0 থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত, 0 থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত। তাহলে দেখো আমার এখানে ত্বরণের মান আমরা y অক্ষে বসাবো। এই জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে আমরা দিলাম 0.2, এটা দিলাম 0.4, এই নিচের অংশে মাইনাস, এটা হচ্ছে -0.2, এটা হচ্ছে -0.4, ঠিক আছে? আর এটা আমাদের ত্বরণ, y অক্ষ বরাবর ত্বরণ। তাহলে ত্বরণের এটা দিয়ে ফেলি, তাহলে এই যে এটা হচ্ছে y অক্ষ বরাবর ত্বরণ, একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। খুব সুন্দর। আর একটা কি বাকি থাকলো? এই যে মূল বিন্দু, এটা দেয়া বাকি থাকলো। বাপরে কি অবস্থা! ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা ত্বরণের মানগুলো বসাবো। দেখো 0 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান ছিল কত? এই যে 0.4। তাহলে 0 থেকে শুরু করে প্রথম 20 সেকেন্ড তার ত্বরণের মান হচ্ছে 0.4। এই যে প্রথম 20 সেকেন্ড তার ত্বরণের মান হবে, প্রথম 20 সেকেন্ড তার ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 0.4, ঠিক আছে? প্রথম 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড তার ত্বরণের মান 0.4। তারপর কি? তারপর দেখো পরবর্তী এই যে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত তার ত্বরণের মান ছিল 0, সমবেগে গিয়েছে। তাহলে 20 থেকে 30 পর্যন্ত তার ত্বরণের মান হবে 0, তার ত্বরণের মানটা হবে 0। কারণ কি? কারণ এখানে আমাদের ত্বরণের মান 0। ওকে, আমাদের ত্বরণের মানটা 0, এটাকে তোমরা চাইলে এইভাবে দিতে পারো। ওকে, তাহলে ত্বরণের মানটা হবে 0। ওকে, এবার দেখো কি হয়েছে। এবার 30 থেকে 40 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড তার ত্বরণের মান কত ছিল? 0.4। পরবর্তী 10 সেকেন্ডের জন্য তার ত্বরণের মান 0.4। তাহলে এই তো এখান থেকে দিয়ে দাও পরবর্তী 10 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের জন্য তার ত্বরণের মান 0.4। ওকে, এই যে পরবর্তী 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডের জন্য ত্বরণের মান 0.4, এই যে 0.4। তারপর দেখো তারপর কি হয়েছে? এই 40 থেকে 55 পর্যন্ত পরবর্তী 15 সেকেন্ড তার ত্বরণের মান হচ্ছে -0.4। পরবর্তী 15 সেকেন্ডের জন্য তার ত্বরণের মান -0.4। তাহলে বসিয়ে দাও, কোন কালার দেয়া যায়? সব কালারই তো নিলাম, এটা নিই। তাহলে পরবর্তী 15 সেকেন্ড -0.4। তাহলে এই যে মোটামুটি চোখের আন্দাজে নিয়ে নাও। হ্যাঁ, চোখের আন্দাজে নিয়ে নিলাম। এটা কত হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কত? -0.4 হয়ে গেল। তাহলে এটাই আমার কি? এটাই হচ্ছে আমার ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। প্রথম হচ্ছে 20 সেকেন্ড সমত্বরণে গিয়েছে, ত্বরণের মান ফিক্সড। পরের 10 সেকেন্ড সমবেগে গিয়েছে, ত্বরণ 0। পরের 10 সেকেন্ড সমত্বরণে গিয়েছে, এটা হচ্ছে আবার কি হয়ে গেল? আবার সুন্দর করে সমত্বরণ, এই যে এই লাইনটা। পরবর্তী 15 সেকেন্ড সমমন্দনে গিয়েছে, এই জন্য নিচের দিকে। তাহলে এটাই হচ্ছে আমার ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এই তিনটা তুমি যদি শিখতে পারো ভালো করে, তোমাকে এখান থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, এই যে তিনটা প্রবলেম করালাম, এই তিনটা প্রবলেম থেকেই তোমাদের কি সুন্দর করে কি চলে আসবে? প্রশ্ন চলে আসবে। পাশাপাশি আরেকটা কথা একটু বলে রাখি, এই যে আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করেছি, এই বেগ বনাম সময়ের লেখচিত্র এখান থেকে আমাকে যদি ঢাল বের করতে বলে, আমাদের ঢাল কি হবে বলো তো বাচ্চারা? বেগ বনাম সময়ের লেখচিত্রে ঢাল কি হয়? ঢাল কিন্তু হবে এই যে, ঢাল কি হবে? y অক্ষ বরাবর আছে বেগ, আর x অক্ষ বরাবর আছে টাইম। তাহলে v/t মানে কিন্তু a। এর অর্থ কি বলতো? এর অর্থ হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্রে প্রত্যেকটা অংশের ঢাল ত্বরণ নির্দেশ করে, ঠিক আছে? প্রত্যেকটা অংশের ঢাল ত্বরণ নির্দেশ করে। এই জিনিসটা একটু মাথায় রাখো।
আশা করছি এই জিনিসগুলো তোমাদের মাথায় অবশ্যই থাকবে। তাহলে আজকে আমরা যে টপিকটা শিখলাম, এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। যারা এই টপিকটা খুব সুন্দর করে করেছো, তারা বুঝতেই পারছো, তাদের আর চিন্তা করার কোনো কিছু নেই। আজকের টপিকটা আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টপিকে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা করলে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন কমন অবশ্যই আসবে। একটা প্রশ্ন বলতে একটা সিকিউ, কিন্তু একটা সিকিউ আসবে, এমসিকিউ আসবে, জ্ঞানমূলক আসবে, অনেক কিছুই আসবে। যেটাই আসুক না কেন তোমরা সবই পারবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে, পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।